ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, যে শিক্ষক দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে নিজের হাতে হাজার হাজার শিশুর ভবিষ্যৎ গড়ে তুলেছে, জীবনের শেষ প্রান্তে এসে আজ কি তাদের চাকরি খোয়াতে হবে? আজ তাদের বসতে হবে পরীক্ষার কাঠগড়ায়। হ্যাঁ, সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর এই মুহূর্তে দেশের 20 থেকে 25 লক্ষ প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষকের কপালে চিন্তার ভাঁজ। আজ এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আইনসভায় অর্থাৎ সংসদে এক নির্ভীক ও মানবিক কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে সাংসদ জন বিট্রাস। কর্মরত শিক্ষকদের বাঁচাতে তিনি রাজ্যসভায় এনেছেন একটি ঐতিহাসিক বিল। আজ আমরা এই ভিডিওতে ইন ক্যামেরা বিশ্লেষণ করব কি আছে এই বিলে, কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আজ চরম অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে। অবশ্যই পুরো ভিডিওটি জানতে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সমস্ত প্রেক্ষাপটটা সহজ করে আগে বুঝে নেওয়া যাক। 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক অভূতপূর্ব রায় দেয়। বলা হয়, দেশের সমস্ত কর্মরত শিক্ষক, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকগণকে 2 বছরের মধ্যে বাধ্যতামূলক ম্যান্ডেটরি টেট পাস করতে হবে। আর যারা ব্যর্থ হবেন তাদের বাধ্যতামূলক টার্মিনেট করা হবে, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করা হবে। পরবর্তীতে শিক্ষক সংগঠনগুলো রিভিউ পিটিশনের পর আদালত 1 বছর সময়সীমা আরো বাড়িয়ে 31 আগস্ট 2028 করেছে। কিন্তু প্রশ্ন হলো, 2011 সালের রাইট টু এডুকেশন বা RTE আইন আসার আগে যারা সমস্ত বৈধ নিয়ম মেনে চাকরিতে যোগদান করেছিলেন, চাকরি করেছিলেন, যাদেরকে রাস্তা থেকে দয়া করে তুলে এনে বসিয়ে দেওয়া হয়নি, তাদের কেন আজ এই বয়সে পরীক্ষা দিতে হবে? এটা কি আদৌ ন্যায়সঙ্গত? বন্ধুরা, এই অবিচারের বিরুদ্ধে গত 13 মার্চ 2026 তারিখে রাজ্যসভায় একটি বেসরকারি বিল, প্রাইভেট মেম্বার্স বিল উপস্থাপন করেন সাংসদ ডক্টর জন বিট্রাস। তার এই বিলের 5টি মূল দাবি আজ দেশের লাখো লাখো শিক্ষককে বাঁচাবার আলো দেখাচ্ছে। সম্পূর্ণ অব্যাহতি। 2009 সালের RTE আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে সম্পূর্ণ মুক্তি দিতে হবে। চাকরির আইনি সুরক্ষা। দ্বিতীয় এই বিলে রয়েছে, টেট না দেওয়ার কারণে কোনো প্রবীণ শিক্ষককে পদোন্নতি বা অবনতি বা ইনক্রিমেন্ট বন্ধ করে রাখা যাবে না। প্রমোশন, পদোন্নতি বজায় রাখা। টেট পাসের অ্যাবসেন্সিতে যেন শিক্ষকদের স্বাভাবিক প্রমোশনের পথে বাধা না হয়। অভিজ্ঞতার মর্যাদা। দীর্ঘ কয়েক দশক শিক্ষকতার অভিজ্ঞতাকেই আইনি যোগ্যতার সমতুল্য মানদণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রীয় সহযোগিতায় প্রশিক্ষণ। যারা স্বেচ্ছায় পরীক্ষা দিতে চান তাদের সরকারি খরচে ট্রেনিং দিতে হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কি রয়েছে? এক আইনি জটিলতা, আইনি বেড়াজালের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। এই রায়ের প্রভাবে রাজ্যের অবস্থা সব থেকে মারাত্মক। কারণ পশ্চিমবঙ্গে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 1.5 লক্ষ রয়েছে, যারা আজ স্কুলের প্রধান শিক্ষক বা অভিজ্ঞ পরিচালক। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE অত্যন্ত দ্রুততার সাথে জেলাভিত্তিক ডাটা সংগ্রহ শুরু করেছে। অর্থাৎ আইনিভাবে আদালতের রায়কে সরাসরি অগ্রাহ্য করার ক্ষমতা রাজ্য সরকারের নেই।
কিন্তু নবান্ন ও বিকাশ ভবনের অন্দরমহলে সবচেয়ে বড় ভয় হলো, যদি একসঙ্গে এই হাজার হাজার প্রবীণ শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, তবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। জীবনের এই শেষ প্রান্তে এসে প্রতিযোগিতামূলক টেট পাস করা এই প্রবীণ শিক্ষকদের পক্ষে কার্যত অসম্ভব। তাই রাজ্য সরকার ধীরে চলো নীতি, মধ্যপন্থা নীতি নিয়েছে। তারা আদালত অবমাননা এড়াতে চায়, আবার বিপুল শিক্ষককে, শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষকের পরিবারকে বাঁচাতে চায়। তাহলে সমাধান কোথায় বন্ধুরা? সমাধান লুকিয়ে আছে দেশের সংসদে, কিন্তু সংসদের অবস্থান অত্যন্ত হতাশাজনক। ডক্টর বিট্রাসের এই অত্যন্ত সংবেদনশীল বিলটিকে নিয়ে কেন্দ্র সরকার এখনো সম্পূর্ণ নীরব এবং নিরুত্তাপ। ভারতের সংসদীয় ইতিহাসে এ পর্যন্ত মাত্র 14টি বেসরকারি বিল পাশ হতে পেরেছে, তাই এই বিল সরাসরি পাশ হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গের এবিটিএ সহ অন্যান্য টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া STFI আজ দেশ জুড়ে তীব্র চাপ সৃষ্টি করেছে। পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালার সাংসদরাও এই বিলের পক্ষে সওয়াল করেছেন। যদিও এই বিলের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার নিজে থেকে RTE আইনের একটি সংশোধনী নিয়ে আসে, তবেই একমাত্র সুপ্রিম কোর্টের রায়কে পাশ কাটিয়ে এই 20 লক্ষ শিক্ষককে বাঁচানো সম্ভব। বন্ধুরা, এটি কোনো চাকরির লড়াই নয়, এটি শিক্ষকদের মর্যাদা সম্মানের লড়াই। যে শিক্ষকরা আমাদের অক্ষর চিনিয়েছে, আজ তাদের এই চরম বিপদে আমাদের কি চুপ থাকা সাজে? সংসদ থেকে রাজপথ এই লড়াই যত সংগঠিত এবং শক্তিশালী হবে, সরকার তত দ্রুত আইনি সমাধান খুঁজতে বাধ্য হবে। আজকের ভিডিও শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখবো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2011 সালের আগে প্রবীণ শিক্ষকদের নতুন করে টেট দেওয়া উচিত? আপনার জেলা থেকে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শেয়ার করুন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নো টেট বিফোর RTE অ্যাক্ট, হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। কোনো শিক্ষকের চাকরি যাবে না, কোনো শিক্ষককে টেট পরীক্ষায় বাধ্যতা করা যাবে না। আপনারা নিশ্চিত থাকুন, কাউকে টেট দিতে হবে না। ভারত সরকার অর্ডিন্যান্স আনবে, এটা আমাদের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাস সমস্ত শিক্ষকের মধ্যে রয়েছে। আবারও আপনাদেরকে নমস্কার, ভালোবাসা।